উইলিশেস বাই আলফ্রেড টেনিসন। এই ক্লাসে উইলিশেস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রামার বেসড এমসিকিউস আলোচনা করব, বিশেষ করে গ্রামারের ক্লজ চ্যাপ্টার থেকে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে বেস করে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আলোচনা করব। এর আগেও যথারীতি আমি উইলিশেস থেকে টেক্সট বেসড সমস্ত ধরনের এমসিকিউস এবং গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ভিত্তি করে সমস্ত ধরনের এমসিকিউস নিয়ে আলোচনা করেছি। যারা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই গিয়ে ক্লাসগুলো আমার চ্যানেল থেকে দেখে নেবে, তাহলে তোমাদের আশা করি আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারিজ, অনলাইন ক্লাসেস, নোটস, পিডিএফ এর জন্য তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্স। তো চলো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাই। তো বেশি সময় নষ্ট না করে কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, ইন দ্য লাইন ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ। রিলেটিভ, অ্যাডজেক্টিভ, নাউন, adverbial। দেখো এটা নাউন ক্লজ। ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং, ইট উইল বি আ নাউন ক্লজ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে এক্সপ্লেন করে দিয়েছি, দ্য ক্লজ দ্যাট অ্যান আইডল কিং ফাংশন অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব প্রফিটস, এবং তাই এটা এখানে নাউনের মতো কাজ করছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, in the line to rust unburnished, not to shine in use, identify the type of clause. Relative, adjective, noun, infinitive. এটা infinitive clause কারণ to rust unburnished বলা রয়েছে। Obviously option D will be the right answer. এখানে reason explain করে দিয়েছি। Next question, in the line much have I seen and known, identify the type of clause. Relative, adjective, noun, independent. দেখো much have I seen and known এটা হবে independent clause। এখানে সিম্পলি একটা সেন্টেন্সই রয়েছে, সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশনও দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য লাইন দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফেড অ্যান্ড নো নট মি, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ। রিলেটিভ, অ্যাডজেক্টিভ, নাউন, রিলেটিভ ক্লজ উইথ এলিপসিস। এলিপসিস হচ্ছে শব্দের লোভ, মানে কোনো কিছু উজ্জ থাকবে, ডাইরেক্ট ব্যক্ত করা থাকবে না। সো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি, রিলেটিভ ক্লজ। দ্য ক্লজ দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফেড and know not me is a relative clause with ellipsis, where the relative pronoun who is implied but not explicitly stated। এখানে who দেওয়া রয়েছে কিন্তু ব্যক্ত করা নেই এটা, তাই এটা হয়ে যাচ্ছে অপশন ডি, রিলেটিভ ক্লজেরই এক্সাম্পল। নেক্সট, ইন দ্য লাইন ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ। এটা কোন ধরনের ক্লজ? রিলেটিভ, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্বিয়াল। এখানে দেখো ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ, ম্যানার বা ধরন প্রকাশ করছে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশনে এটা দেওয়া রয়েছে। নেক্সট, ইন দ্য লাইন টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ। রিলেটিভ, অ্যাডজেক্টিভ, নাউন, ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ ক্লজের এক্সাম্পল। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশনটা দেখে নেবে, দিলে ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট, ইন দ্য লাইন ডেথ ক্লোজেস অল, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ। রিলেটিভ, অ্যাডজেক্টিভ, নাউন, ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উদাহরণ। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ ডেথ ক্লোজেস অল ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ কমপ্লিট সেন্টেন্স, মেকিং ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। Next question, in the line some work of noble note may yet be done, identify the type of clause. Relative, adjective clause, noun clause, relative clause with ellipsis. এটা হচ্ছে noun clause এর উদাহরণ, কারণ এখানে some work of noble note may yet be done functions as the subject of the sentence, making it a noun clause. Explanation দেওয়া রয়েছে, কারণ এখানে some work of noble note may yet be done function as a subject of the sentence, তাই noun clause. Next, in the line to sail beyond the sunset and the baths, identify the type of clause. এটা কোন ধরনের ক্লজ? রিলেটিভ, অ্যাডজেক্টিভ, নাউন, ইনফিনিটিভ। দেখো এটা ইনফিনিটিভ ক্লজ, টু দিয়ে শুরু হয়েছে, অবশ্যই অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশনটা দেখে নেবে, তাহলে বেটার বুঝতে পারবে। নেক্সট, ইন দ্য লাইন দ্য লং ডে ওয়েন্স the slow moon climbs, identify the type of clause. Relative, adjective, noun, independent. এটা independent clause এর উদাহরণ, কারণ the long day wanes, the slow moon climbs can stand alone as a complex sentence, make it an independent clause. Option D will be the right answer. এরপরে কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেসড এমসিকিউস দিয়েছি। দেখো প্রথমে দিয়েছি উইলিসেস ইয়ার্নস ফর অ্যাডভেঞ্চার। এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। প্রথমত এটা কোন সেন্টেন্সে আছে? সিম্পলে। তাহলে কমপ্লেক্স করলে কি হবে? উইলিসেস হু ইজ অ্যান ওল্ড কিং ইয়ার্নস ফর অ্যাডভেঞ্চার। উইলিসেস ফর অ্যাডভেঞ্চার অ্যাজ হি ইজ অ্যান ওল্ড কিং। Ulysses, an old king, yearns for adventure. Ulysses, who is an old king,
he yearns for adventure. দেখো এটা হবে উইলিসেস হু ইজ অ্যান ওল্ড কিং yearns for adventure. অপশন এ হবে রাইট অ্যান্সার। তাহলে এটা দেখা যাচ্ছে হু এই লিঙ্কার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ জয়েনিং এর মাধ্যমে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, কম্বাইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং আ রিলেটিভ ক্লজ। Ulysses is a legendary hero. He embarks on a journey beyond the sunset. Ulysses, who embarks on a journey beyond the sunset, is a legendary hero. Ulysses is a legendary hero who embarks on a journey beyond the sunset. Ulysses, a legendary hero, embarks on a journey beyond the sunset. Ulysses embarks on a journey beyond the sunset, who is a legendary hero. দেখো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Ulysses is a legendary hero who embarks on a journey beyond sunset. Option B will be the right answer. Next question, rewrite the sentence in the passive voice. Ulysses seeks new horizons. তাহলে new horizons are sought by Ulysses. New horizons are being sought by Ulysses. New horizon sought by Ulysses. New horizons are being sought by Ulysses. দেখো 6 ছিল আর এখানে horizons আছে, তাহলে are sought. New horizons are sought by Ulysses. Option A will be the right answer. বোঝা গেছে? নেক্সট, কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটা কনভার্ট করতে হবে। উইলিসেস সেড আই উইল নট ইয়েল্ড। তাহলে এটা কি হবে? উইলিসেস সেড দ্যাট হি উইল নট ইয়েল্ড। উইলিসেস সেড দ্যাট হি উড নট ইয়েল্ড। উইলিসেস সেড হি উইল নট ইয়েল্ড। উইলিসেস সেড হি উড নট ইয়েল্ড। দেখো অপশন বি হয়ে যাবে উইলিসেস সেড দ্যাট হি উড নট ইয়েল্ড, কারণ উইল ছিল, পাস্ট ছিল, তাহলে এটা উড হয়ে যাবে আর লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। উইলিসেস কন্টিনিউস টু স্ট্রাইভ। ডাজ উইলিসেস কন্টিনিউ টু স্ট্রাইভ? ডাজ উইলিসেস কন্টিনিউস টু স্ট্রাইভ? উইলিসেস কন্টিনিউস টু স্ট্রাইভ? উইলিসেস ডাজ কন্টিনিউ টু স্ট্রাইভ? দেখো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ডাজ উইলিসেস কন্টিনিউ টু স্ট্রাইভ, এটাই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে ডাজ আছে কিন্তু এখানে কন্টিনিউস হয়ে গেছে। আর এখানে দেখো উইলিসেস কন্টিনিউস টু স্ট্রাইভ, এখানে কোনো কোয়েশ্চেনের আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, আর এখানে তো এটা কোয়েশ্চেন হয়নি কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে, তাই হয়ে যাবে অপশন A will be the right answer. বোঝা গেল? Next, transform the sentence into an exclamatory sentence. Ulysses' courage is admirable. How admirable is Ulysses' courage? What admirable Ulysses' courage? How admirable Ulysses' courage is? What an admirable courage Ulysses has. তাহলে এখানে হয়ে যাবে how admirable is Ulysses' courage. Option A will be the right answer. Next, combine the following sentences using a conjunction. Ulysses is old. He desires to explore new worlds. Ulysses is old but he desires to explore new worlds. Ulysses is old and desires to explore new worlds. Although Ulysses is old, he desires to explore new worlds. Ulysses is old, however, he desires to explore new worlds. দেখো, although Ulysses is old, he desires to explore new world. যদিও তার বয়স হয়েছে তবুও সে নতুন ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে চায়। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, rewrite the sentence using an infinitive. Ulysses embarked on a journey to seek knowledge. কি বলেছে? ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। Ulysses embarks on a journey seeking knowledge. Ulysses embarks on a journey to seeking knowledge. Ulysses embarks on a journey to seek knowledge. Ulysses embarks on a journey for seeking knowledge. দেখো for seeking, to seeking, seeking, seek plus ing, seeking, কিন্তু আমরা জানি to বা ইনফিনিটিভ দিলে তারপরে ভার্বের বেস ফর্ম হয়, সেটা একমাত্র অপশন সি তেই রয়েছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু আ নেগেটিভ। Ulysses will conquer the unknown. Options: Ulysses will not conquer the unknown. Ulysses will not conquering the unknown. Ulysses will not to conquer the unknown. Ulysses will not conquer unknown. দেখো নেগেটিভ ফর্মে হবে Ulysses will not conquer the unknown. অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু এটা যদি বলা থাকতো যে সেন্টেন্সের মানে পরিবর্তন করা যাবে না, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে সেন্টেন্সটা অন্যরকম হতো। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ কন্ডিশনাল সেন্টেন্স। Ulysses sails beyond the horizon. Option: if Ulysses sails beyond the horizon, he will discover new lands.
Ulysses sailed beyond the horizon if he discovers the new land. If Ulysses sailed beyond the horizon, he discovers the new land. Ulysses sailed beyond the horizon if he will discover new land. তাহলে দেখো কন্ডিশনাল ইউজ করতে বলেছিল, হবে if Ulysses sailed beyond the horizon, he will discover new land. অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এই ছিল উইলিসেস থেকে ক্লজ আইডেন্টিফিকেশন এবং ট্রান্সফরমেশন বেস গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের এমসিকিউজ। আশা করি সবাই বুঝতে পেরেছো প্রথম থেকে শেষ পর্যন্ত। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।